আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মাধ্যমে আমরা একটি সিরিজ শুরু করতে যাচ্ছি, যেখানে আমরা শুধুমাত্র সেই কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব যেগুলো থেকে অ্যাডমিশন টেস্টে বারবার প্রশ্ন আসে। আর এই কনসেপ্টগুলো পারলে তুমি যে কোনো অ্যাডমিশন টেস্টে 60 to 70% ইজিলি আনসার করে আসতে পারবা। তাই এখন তোমার দরকার শুধু এই কনসেপ্টগুলো আর একটু প্র্যাকটিস, আর নিজের উপর বিশ্বাস রাখো। ইনশাল্লাহ সফলতা তোমার থেকে মাত্র এক ধাপ সামনে। আমরা সহজ কনসেপ্ট থেকে শুরু করব এবং আস্তে আস্তে একটু স্ট্যান্ডার্ড কনসেপ্টগুলো মিট করব। তো আমরা শুরু করব মাত্রা সমীকরণ রিলেটেড একটা প্রবলেমের মাধ্যমে। এই প্রবলেমটাতে বলা হয়েছে তাপ ধারণ ক্ষমতার মাত্রা সমীকরণ কোনটি। আর আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নটা অলরেডি একবার চুয়েটে এবং একবার রুয়েটে আসছে। আর রুয়েট এবং চুয়েটের পরীক্ষায় আসা মানে এই প্রশ্নটি আসছে 6 মার্কের জন্য, যেখানে প্রতিটি ভুল উত্তরের জন্য 1.5 মার্ক কেটে নেওয়া হবে। তাই বুঝতেই পারছো সহজে জিনিসটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। তো আমরা কনসেপ্টটা দেখে নিই, পরে এটা সলভ করব। আমরা মূলত একক এবং সূত্র নিয়ে কাজ করব, তাহলে সহজেই যে কোনো রাশির মাত্রা সমীকরণ বের করতে পারবো। তো প্রথমে আমাদের জানতে হবে মাত্রা সমীকরণ বলতে আসলে কী বোঝায়। মাত্রা সমীকরণ থেকে আমরা আসলে কিছু ইনফরমেশন পাই। একটা মাত্রা সমীকরণ থেকে আমরা বুঝতে পারি কোনো একটা ভৌত রাশি কতগুলো মৌলিক রাশির উপর ডিপেন্ডেন্ট। আমরা যদি বলের সূত্রটা লিখি F=ma, তাহলে আমরা সবাই জানি যে ছোটোবেলা থেকেই বলের মাত্রাটা হচ্ছে mL/T⁻²। এটা বলতে আসলে কি বোঝায়? এটা বলতে বোঝায় যে বল রাশিটি একই সাথে ভর, দৈর্ঘ্য এবং সময়ের উপর নির্ভরশীল। এখন মাত্রা সমীকরণ লেখার জন্য আমরা মূলত 4টি মাত্রা এখানে লিখব। যেগুলো হলো দৈর্ঘ্যের মাত্রা L, ভরের মাত্রা M, সময়ের মাত্রা T এবং তাপমাত্রার মাত্রা, যেটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করব। এই 4টা দিয়েই সাধারণত সব কাজ হয়ে যাবে, কিন্তু এছাড়া আরও 3টা আছে, যেগুলো হলো তড়িৎ প্রবাহের জন্য I, পদার্থের পরিমাণ মোলের জন্য N এবং আলোর তীব্রতা ক্যান্ডেলার জন্য J ব্যবহার করা হয়। তো আমরা যদি খেয়াল করে দেখি, তাহলে এখানে সবগুলো মাত্রাই কিন্তু ক্যাপিটাল অক্ষরে লেখা। তাই যে কোনো রাশির মাত্রা লেখার ক্ষেত্রে আমাদের অবশ্যই ক্যাপিটাল অক্ষরেই ব্যবহার করা উচিত, না হলে সেটা একক বলে গণ্য হতে পারে। তো এখন যদি আমরা যে কোনো রাশির মাত্রা সমীকরণ বের করতে চাই, তাহলে আমাদের লক্ষ্য থাকবে প্রথমেই ওই রিলেটেড সূত্রটা লিখব এবং সূত্রের এলিমেন্টগুলোকে মৌলিক রাশি পর্যন্ত ভেঙে ফেলব। তারপর আমরা সেই মৌলিক রাশিগুলোর মাত্রাগুলো লিখলেই নির্ণেয় ভৌত রাশির মাত্রা সমীকরণ পেয়ে যাব। তাহলে এখন যদি আমরা তাপ ধারণ ক্ষমতার মাত্রা সমীকরণ বের করতে চাই, তাহলে প্রথমে আমাদের সেই সূত্রটা লিখতে হবে, যেটা হলো তাপ ধারণ ক্ষমতা C=Q/ΔT। তাপ ধারণ ক্ষমতা বলতে বোঝায় একক তাপমাত্রার পরিবর্তনে প্রয়োজনীয় তাপ। আর এই সূত্রে Q হলো তাপ এবং ΔT হলো তাপমাত্রার পরিবর্তন। আসলে জিনিসটা কিছুটা এমন যে কোনো একটা বস্তুর তাপমাত্রা যদি আমি 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বৃদ্ধি করতে চাই, তাহলে আমাকে ঠিক কতটুকু পরিমাণ তাপ দিতে হবে সেটা আসলে C দ্বারা নির্দেশিত হয়। এখানে তাপের একক জুল আর তাপমাত্রার একক কেলভিন। আমরা এক্ষেত্রে তাপের সূত্র ব্যবহার করতে পারি, আবার চাইলে একই একক বিশিষ্ট অন্য কোনো রাশির সূত্র ব্যবহার করতে পারি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে যাদের একক সেম হয় তাদের মাত্রাও সেম হয়। যেমন তাপের একক জুল এবং কৃতকাজের এককও জুল, তাই এক্ষেত্রে এদের মাত্রাও সেম হবে। তাহলে কৃতকাজের সূত্র W=Fs। এখানে F সমান আমরা লিখতে পারি যে ma এবং S আগের মতো বসে যাবে m ইন্টু, এখন একে আমরা লিখতে পারি ΔV/ΔT। ΔV, এখন V হচ্ছে বেগ জানি। বেগ বলতে আমরা আসলে বোঝাই যে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ S/T। তো S হচ্ছে আমাদের একটি মৌলিক রাশি এবং T একটা মৌলিক রাশি। তো S এর একক মাত্রাটা হলো L এবং সময়ের মাত্রাটা হবে T। তাহলে V এর মাত্রাটা হবে আমাদের
এল বাই টি। তো এটা আমরা লিখতে পারি এল টি ইনভার্স। তাহলে এ এর মাত্রাটা হবে এল টি ইনভার্স বাই টি। তাহলে এখানে যদি আমরা সমীকরণে ভরের জন্য ক্যাপিটাল এম, এ এর জন্য এল টি ইনভার্স 2 এবং এস এর জন্য, এস বলতে আমরা এখানে স্মরণ বোঝাচ্ছি, সেটার জন্য আমরা ক্যাপিটাল এল লিখি, তাহলে আমরা কৃতকাজ অর্থাৎ জুল একক বিশিষ্ট যে রাশিটা ছিল সেটার মাত্রা সমীকরণ পেয়ে যাব, যেটা হবে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। এখন যদি আমরা আমাদের তাপ ধারণ ক্ষমতার যেই সমীকরণটা ছিল সেটা ছিল উপরে কিউ বাই নিচে ছিল ডেল্টা টি। তো কিউ এর জায়গায় যদি, যেহেতু কিউ এর একক জুল এবং কৃতকাজের এককও জুল, তো আমরা এখানে কৃতকাজের মাত্রাটাই লিখে ফেলতে পারি। তো আমরা যদি উপরে লিখি এম এল স্কোয়ার টি ইনভার্স 2 বাই নিচে হচ্ছে আমাদের তাপমাত্রা, তাপমাত্রার মাত্রা আমরা সবাই জানি থিটা। তো আমাদের টোটাল যে রাশিটা তাপ ধারণ ক্ষমতা তার মাত্রাটা দাঁড়াচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2 থিটা ইনভার্স। তো এটাই হচ্ছে আলোচ্য রাশির মাত্রা সমীকরণ। তো পরবর্তী প্রশ্নে আমাদের বলা হচ্ছে শক্তির মাত্রা কোনটি। তো আমরা এর আগেই কিছুক্ষণ আগে দেখে আসছি যে শক্তির মাত্রাটা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, কিন্তু এখন আমরা চাইলে এটা আরও একভাবে বের করতে পারি। সেটা হচ্ছে আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস ইকুয়াল টু এম জি এস। তো এম জি এস আমরা আসলে যে কোনো সূত্র দিয়েই হচ্ছে একটা মাত্রা সমীকরণ বের করতে পারি, যদি সেই সূত্রটা সিদ্ধ হয়, মানে ডান পাশে এবং বাম পাশে একক সেম থাকে। তো এখন যদি আমরা এমজিএসের মাত্রা সমীকরণটা লিখতে চাই, তাহলে সেটা হবে মানে এম অর্থাৎ ভরের জন্য হবে ক্যাপিটাল এম, এইচের জন্য হবে এল ইন্টু জি হচ্ছে আমাদের ত্বরণের জন্য হবে এল টি ইনভার্স 2। তো এক্ষেত্রে আমাদের শক্তির মাত্রাটা হবে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। তো আমরা যদি প্রথম অপশনটা দেখি, তো এলটি যদি আমরা এগুলো লিখি তাহলে দেখব যে পরবর্তীতে মাত্রা সমীকরণটা এসে দাঁড়াচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। তো আমাদের প্রথম অপশনটা বাদ যাবে, কারণ প্রথম অপশনে এল স্কোয়ার নাই, তো এটা বাদ। দ্বিতীয় অপশনটায় টির মাথায় ইনভার্স আছে, যেটা টি ইনভার্স 2 হওয়ার কথা, তো এটাও বাদ। তৃতীয় অপশনটাতে হচ্ছে এম এর মাথায় স্কোয়ার আছে, এটাও বাদ। তো আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি। তো তোমাদের কাজ থাকবে নিজে নিজে ক্ষমতা পি এর মাত্রা সমীকরণটা হিসাব করা। এটাও অনেকগুলো ভার্সিটিতে অনেকবার আসছে। সবশেষে সিরিজটা যারা শেষ করবা তারা একটা প্রবলেম সম্পর্কে নতুনভাবে চিন্তা করতে শিখবা। আমাকে অজস্র ভিডিওর ভিড়ে হারিয়ে ফেলতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম।